নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, এগুলি হচ্ছে গ্যাজেনিয়া ফুল গাছ। এই গ্যাজেনিয়া ফুল গাছগুলি আমি ছোট ছোট এনেছিলাম এবং এখন মোটামুটি 15 দিন মতো হয়ে গেছে। 15 দিনে এই রকম হয়েছে। তো এই গাছগুলিকে এবার খাবার দিতে হবে। তো এই গাছগুলিকে খাবার দেওয়ার জন্য একটু মাটিটি খুঁড়ে নিচ্ছি। গোড়ার মাটিটি একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পরে বন্ধুরা, এই গাছ সবসময় যে কোনো গাছের এই পাতাগুলি, শুকনো পাতাগুলি আছে, সব ছিঁড়ে ফেলবেন। শুকনো পাতা এবং খারাপ পাতা থাকলে ছিঁড়ে ফেলে দেবেন। গাছ সবসময় পরিষ্কার রাখতে হবে। এই পাতাটি কেটে ফেলতে হবে, যেহেতু এরকম হয়ে গেছে। এই পাতাটিও তাই। এবার গাছগুলিতে আমি ডিএপি সার দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছগুলি আমি ডাইরেক্ট এই ছোট প্যাকেটগুলোই লাগিয়েছি। এই প্যাকেটগুলির পর থেকে আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা এনে ছোট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পটে বসাবেন এবং তারপরে ফাইনাল পটে বসাবেন। তো আমি এই গাছগুলিতে এতগুলো ডিএপি দানা, এই কটা ডিএপি দানা দুটো গাছে দিয়ে দেবো। বন্ধুরা, ডিএপির দানা খুব সাবধানে দেবেন, যেন গাছের একদম গোড়ায় না চলে আসে। গাছের গোড়ায় চলে আসলে গাছের ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। সেই জন্য একদম গোড়ায় দেবেন না, একটু দূর দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই যে গাজেনিয়া গাছে খুব ছোট থাকতে কুঁড়ি চলে আসে। তো দেখুন, এই গাছটিতে কুঁড়ি চলে এসছে। এই কুঁড়িটিকে একদম নিচের দিক দিয়ে কেটে দেবেন। এই নিচের দিক দিয়ে কেটে দিলে কুঁড়িটা একদম নিচের দিক দিয়ে কেটে দিলাম এবং এই কুঁড়িটি কাটার ফলে এই গাছটি খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। এই ছোট গাছে যদি ফুল নিয়ে নেন তাহলে এই গাছটি বেশি বড় হবে না। এই সময় আপনাদের কুঁড়ি কেটে যেতে হবে। যত কুঁড়ি আসবে সব কাটতে থাকতে হবে, তাহলে এই গাছটি খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। তো বন্ধুরা, এই গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয় এবং প্রচুর ফুলও হয়। তো এই গ্যাজেনিয়া গাছ সবসময় রোদ পছন্দ করে, প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এবং জল খুবই কম পছন্দ করে। তো সেই জন্য বন্ধুরা, এই গাছ বসালে আপনারা অতিরিক্ত সানলাইট যেখানে পড়ে সেই জায়গায় বসাবেন এবং জল অতিরিক্ত দিয়ে দিলে হবে না, জল বুঝে শুনে দিতে হবে। তো আমি ডিএপির দানা দিয়ে দিলাম। এরপরে আমি এখন আর জল দেব না। গাছের মাটি সব ভিজা ভিজা আছে এবং ওয়েদার খারাপ আছে, বৃষ্টি হতে পারে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এই গাছগুলি আমার খোলা আকাশের নিচেই আছে, বৃষ্টির জল পড়লেও অসুবিধা নেই।
তো বন্ধুরা, গ্যাজিনিয়া গাছ বা যে কোনো গাছে জল খুব বুঝে শুনে দেবেন, তাহলেই প্রত্যেকটি গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং শীতের প্রত্যেকটি গাছকে সানলাইটে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।